আসসালামু আলাইকুম। জিওমেট্রি অফ ডিফারেনশিয়াল ম্যানিফোল্ডসের টি-শর্ট টি-শর্ট থিওরাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে টি-শর্ট থিওরামের ব্যবহারিক কাজটা কি বলেন তো? এটা হচ্ছে সাধারণত ওই যে আমরা ম্যাপ ট্যাপ দেখি না, এই যে ম্যাপ, গুগল ম্যাপ ট্যাপ, চিত্র আঁকা টাকা, তারপরে কোনো কিছু সারফেসের আকৃতি টাকৃতি, এইসবগুলোর জন্য এই টি শর্টের থিওরামটা বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এটার বর্ণনা দেখেন, বলেছে যদি এস আর এস স্টার, হ্যাঁ, দুইটা তল এস হাজ দ্যাট, এস বিলংস টু এস দ্যাট, একটি অসমরূপী চিত্রণ, ঠিক আছে, যা প্রতি বিন্দুতে নিয়মিত অন্তরক অনুচিত্রণ দ্বারা প্রদত্ত হয়, তাহলে এস এর প্রতি পি তে একটি একক বাস্তব উলম্ব জোড়া ক্রমের দিক নির্ণয় করতে পারি, যেন এস স্টারের উপর আনুষঙ্গিক দিকও উলম্ব হয়। ঠিক আছে, তাহলে দেখেন প্রমাণটা দেখেন। প্রমাণ আমরা বলছে যে যদি এস এর উপর পি বিন্দুতে, হ্যাঁ, যদি এস এর উপরে, হ্যাঁ, এস একটা তল মনে করেন সমচিত্রণ, ঠিক আছে, এটা একটা পি একটা বিন্দু, পি বিন্দুতে এল ওয়ান এম ওয়ান এবং এল টু এম টু দুটি উলম্ব দিক মনে করেন, এই একটা দিক, ঠিক আছে, আর একটা মনে করেন এই একটা দিক। এটা হচ্ছে এল ওয়ান এম ওয়ান আর এটা হচ্ছে আপনার এল টু এম টু। উলম্ব মানে লম্ব ভাবে আছে এই বিন্দুতে, উলম্ব, ঠিক আছে। উলম্ব যদি দিক হয় তাহলে আমরা খুব সহজেই একটা ফর্মুলা এখানে ব্যবহার করেছে, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এটা মনে রাখারও বেশ টিপস আকারেও বলা যেতে পারে, যে সহজে মনে যাতে রাখা যায়। মনে রাখা যাবে, দেখেন আমি একবার বলছি আপনার মনে থাকবে, হ্যাঁ, যে ই এল ওয়ান এল টু, ঠিক আছে, এরপরে কি বর্ণ এফ, এফ এল ওয়ান এম টু, ঠিক আছে, প্লাস এল টু এম ওয়ান, হ্যাঁ, প্লাস ই এফ এর পরে কি আছে, জি আছে, জিতে কি হবে এম ওয়ান এম টু। খুব মনে আমার মনে হয়েছে, আমার একবার পড়লে মনে থাকবে, ঠিক আছে, আপনার মনে থাকবে হয়তো, হ্যাঁ। আমি আরেকবার দেখেন আপনার বলছি যে ই এল ওয়ান এল টু প্লাস, এরপরে হচ্ছে এফ, এফ এল ওয়ান দিচ্ছেন তাহলে এম টু দেবেন, এবার এটা আবার চেঞ্জ করে দেবেন, এল টু এম ওয়ান প্লাস জি এম ওয়ান এম টু ইকুয়াল জিরো, এই যে এটা, ঠিক আছে। এখন দেখেন আমাদের এই জায়গাটায় এল ওয়ান আছে, তাই না, আবার দেখেন এই জায়গাটায়ও এল ওয়ান আছে না, তাহলে এই এল ওয়ানটা আমরা কমন নিচ্ছি, কমন নিলে এখানে কে থাকে, এখানে আপনার থাকে এই যে ই থাকে আর ই টু থাকে, এ দেখেন এল টু থাকে, ই আর এল টু রেখে দেওয়া হয়েছে, আর এখানে কে থাকে, এখানে এফ থাকে আর এম টু থাকে। সেম প্রসেসে আপনি এখান থেকে দেখেন, এখানেও এম ওয়ান আছে, এই জায়গায়ও এম ওয়ান আছে, আপনি এম ওয়ানটা এই যে কমন নিয়ে নিলেন, আর বাকি যেটা থাকলো সেটা। এখন দেখেন এই যে আপনার তো সারফেস দুইটা ছিল, একটা এস আর একটা এস ড্যাশ, আপনি এটা এস এর জন্য নির্ণয় করলেন, এবার এস ড্যাশের জন্য সেম কাজটা এই জায়গায় করলেন এবং সেম জাস্ট শুধু স্টারটা বসাই দিলেন। ক্লিয়ার কিনা? তারপরে দেখেন আমরা এখন পরামিতিক সমূহ এককভাবে নির্ধারণ করি যেন এস ও এস স্টারের অনুষঙ্গিক বিন্দু পি এবং পি ড্যাশের পরামিতিক একই হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন এল ওয়ান, এল ওয়ান ড্যাশ, হ্যাঁ, এল ওয়ান স্টার সরি, সমান সমান ডিইউ বাই ডিএস এর সাপেক্ষে আমরা সবগুলোই এই সারফেসের অন্তরীকরণ করছি, ঠিক আছে। এখন আমরা এখানে উভয় পক্ষেই ডিএস ডিএস নিলাম মনে করেন, এখানেও ডিএস এখানেও ডিএস, কাটাকাটি করলে যা তাই, কিন্তু আমরা রেখে দিব। তাহলে ডিইউ এর ডিএস আর ডিএস এর ডিএস স্টার, এইটা সমান সমান এল ওয়ান ড্র। এটা আপনি খুব সহজে এভাবে মনে রাখতে পারেন, হ্যাঁ, যে এই ক্যালকুলেশনটা মনে না রেখে, যে এল ওয়ান স্টার সমান সমান এল ওয়ান ড্র,
এই যে L1 স্টার সমান সমান L1, তাহলে L2 সমান সমান কি আসবে? এইটা আসবে। M1 সমান সমান এটা আসবে। M2 স্টার সমান সমান এটা আসবে। এগুলোর মান আপনার লাগবে, ঠিক আছে? সেই জন্য আমাদের বের করে নেওয়া হয়েছে। তাহলে দেখেন আপনি 2 নম্বর শর্তে এই মানগুলো বসছে। দেখেন আপনি যদি দেখেন 2 নম্বর শর্তটা দেখেন, এই যে এইটা 2 নম্বর শর্তে আপনি মান বসাচ্ছেন। তাহলে দেখেন L2 এর যদি আপনি মান বসাতেন, এখানে কি আসতো? তাহলে ওখানে থাকতো E স্টার L2 এর মান বসালে L2 রো, তাই না? প্লাস এখানে F স্টার থাকতো M2 মান বসালে M2 রো, তাই না? এর সাথে কি গুণ হতো? গুণ হতো L1 রো। এখন দেখেন যদি আপনি এখানে গুণ করতেন তাহলে E1 স্টার L2 L1 রো স্কোয়ার, সেম প্রসেসে প্লাস F স্টার L1 M2 রো স্কোয়ার। এখন দেখেন আবার এই অংশে যদি আপনি M1 এর মান বসাতেন, M1 রো, তাহলে এখানেও না রো হতো। এখানে দেখেন এখানে একটা রো আসতো, এখানে একটা রো আসতো, এখানে একটা রো আসতো, আবার এই রো দিয়ে গুণ করলে সবাই রো স্কোয়ার হয়ে যেত। সেজন্য আমাদের এই যে এখানে এই রো স্কোয়ারটা এই কমন নেওয়া হয়েছে। রো স্কোয়ার কমন নিয়ে এই যে প্রথম অংশ দেখেন, এটাতে ক্যালকুলেশন, তাহলে রো স্কোয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে এই অংশটুকু এখানে থাকে, তাই না? দেখেন এখানে এফ স্টার রয়ে গেছে, আবার দেখেন এখানেও এফ স্টার আছে, তাহলে এফ স্টারটা কমন নেওয়া যায় না? এখানে কমন নিলে এই অংশটুকু থাকে, আর বাকি এই অংশটুকু এখানে রয়ে গেছে। জাস্ট কমন নেওয়ার একটু মার্কেস, তাছাড়া আর কিছুই না। এখন দেখেন এই রোটারে আপনি এই শূন্যের সাথে ভাগ করে দিলেন, তাহলে ওটা সমান সমান রো ভ্যানিশ হয়ে গেল। তাহলে আপনি এইটা 3 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলেন। এখন দেখুন 3কে আমরা যদি 1-এর সাথে কম্পেয়ার করি, দেখেন 1 নম্বরটা ছিল কি? এই যে স্টার বাদে যেটা, হ্যাঁ এই যে এটা স্টার বাদে এটা, এর সাথে কম্পেয়ার করলাম। এখানে L1, এখানে M1 আছে, ঠিক আছে? দেখেন এখানেও এই যে L1, আবার এখানেও M1। এখন L1 M2 যদি অপসারণ করতে হয় তাহলে তার অনুপাত দিতে হবে, তাহলে L1 এর অনুপাত আর এখানেও L1 এর এই অনুপাত সমান সমান M2 এর অনুপাত M1 এর অনুপাত, আবার এই M1 এর এই অনুপাত, তারপরে ক্রস মাল্টিপ্লাই করে আমরা এই একটা ইকুয়েশন পাচ্ছি, যেটা ক্যালকুলেশন করে আমরা এটা পাচ্ছি। দেখেন এটা আপনার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এটাই না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, একটা দ্বিঘাত সমীকরণ পেলেন যেখানে L2 এর স্কোয়ার পাচ্ছে, ঠিক আছে? এইটা কিন্তু আপনার এ। আবার দেখেন এখানে যেহেতু আপনার এক্স লাগবে, তাহলে এখানে তো এক্স নেই, তাহলে এটা কিন্তু আপনার সি, আর এইটা হচ্ছে আপনার বি। এর নিশ্চয়কের সূত্র কি? বি স্কোয়ার মাইনাস 4ac না? দেখেন সেম প্রসেসে আমরা নিশ্চয়কের শর্ত অনুসারে যে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে দেখেন এখানে বি এর ভ্যালু কোনটা? বি এর ভ্যালু এই যে এইটুকু, দেখেন এই যে বি স্কোয়ার মাইনাস 4a, এ হচ্ছে এই অংশটুকু, এই দেখেন এই অংশটুকু, আর এই সি। তারপরে এখানে জাস্ট আপনি প্রমাণের স্বার্থে এই লাইনটা নিয়ে আসা হয়েছে। এখানে দেখেন যদি এইটার স্কোয়ার করেন,
তাহলে আপনি এখানে এফ বাই ই দিয়ে এখানে ক্রস মাল্টিপ্লাই করলে আপনার এইটার স্কোয়ার হয়ে যাবে। মনে করেন একই পদ দিয়ে এইটা এটা আরেকটা পদ নিলেন, ঠিক আছে। দেখেন 4, তো এটার সাথে তো একটা নেওয়া যাবে না, এর সাথেও নিতে হবে। আচ্ছা, তবে এইটার একটা শর্টকাট ট্রিক্স কি জানেন, যে আপনি এই অংশটুকুরে, হ্যাঁ, এই অংশটুকুরে আপনি এ এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ, এই আকারে নিয়ে আসবেন। এটা দ্বিঘাত উৎপাদকে বিশ্লেষণ, যেটাই ওরা এটা করেছে। যেহেতু চিত্রণে অসমরূপী, ই নট ইকুয়াল জিরো, ই নট ইকুয়াল জিরো, তাহলে নিশ্চয়কের মান কি বড়, এটা প্রমাণ করতে হবে। আর অতএব 4 নম্বর সমীকরণের মূলদায় বাস্তব ও অসমান। এস ও এস এর উপর বিন্দুতে উলম্ব জোড়ের দিক এস স্টার অনুসংখ্যের দিকে উলম্ব হবে। এই অংশটুকু একটুখানি 1-2 বার ক্যালকুলেশন করবেন, হ্যাঁ, এটা একটু ক্রিটিক্যাল টাইপের। তবে আমি যেটা বললাম, হ্যাঁ, যে এইটারে আপনি এই স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করবেন, বা এই ফরম্যাটটা মনে রাখলেও হবে।